প্রতিদিন হাজারো মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ একটি সড়ক, কিন্তু নদী পার হতে এখনো ভরসা একটি জরাজীর্ণ বেলি সেতু। এতে বাড়ছে যানজট, সময় ও ভোগান্তি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালপুর এলাকায় প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর দৃশ্যমান কাজ গত ৩ মাস ধরে বন্ধ রয়েছে। ফলে উপজেলার ৪টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ ঝুঁকিপূর্ণ বেলি সেতু দিয়েই চলাচল করছেন। আমি এখান দিয়ে প্রায় 10 বছর যাবত আসা যাওয়া করি। খুব আমাদের মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের সময়ের অপচয় হচ্ছে। এখান থেকে যাতায়াত করছি তো আমার অনেক অসুবিধা হয় ব্রিজের কারণে। আপনার জ্যামে আধা ঘন্টা 1 ঘন্টা খাড়াও থাকতে হয়। প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। ভারী যান চলাচল বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা বাণিজ্য। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যে কন্ট্রাক্টর ছিল তারা সবকিছু নিয়েই এখান থেকে চলে গেছে। এখন কখন আসবে, কখন হচ্ছে না হচ্ছে এটা আমরা কিছু বলতে পারছি না। এই ব্রিজটা লিয়া আজ 5 লাখ 7 লাখ লোক দুর্ভিক্ষর মধ্যে পড়ে আছে। তো এই দুর্ভিক্ষটা সরকারের কাছে আমার আবেদন, অতি শীঘ্রই যেন সরকার পদক্ষেপ নেয় ব্রিজটার লেগে। তবে কাজ বন্ধের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। কাজ বন্ধ নাই, হয়তো কাজের দুইটা ধরন, একটা দৃশ্যমান একটা অদৃশ্যমান। তা আসলে এখন যে কাজগুলো চলতেছে হচ্ছে অদৃশ্যমান কাজ, মানে জমি অধিগ্রহণের যে বিষয়টা, সেটা সরকারি জায়গার উপরে অনেক অবৈধ স্থাপনা আছে। তো সেইটা ইতিমধ্যে আমরা উচ্ছেদের জন্য ডিসি স্যার বরাবর এটা অনেক আগেই চিঠি দেওয়া হয়েছে। আজকেও এটা ডিসি স্যারের সাথে আমরা কথা বলেছি। আশা করছি এটার ব্যাপারে হয়তো আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে জনগণের যে দুর্ভোগ, যে ব্রিজটা দ্রুত হলে অন্ততপক্ষে প্রবলেম নিরসন হবে, সেটাকে কেন্দ্র করে আমরা কাজ করে যাচ্ছি। এলজিইডির দাবি, বর্তমানে ভূমি অধিগ্রহণ ও পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র সহ প্রশাসনিক কার্যক্রম চলছে। এসব প্রক্রিয়া শেষ হলে ঠিকাদারকে সাইট বুঝিয়ে দেওয়া হবে। বর্ষা শেষে মূল নির্মাণ কাজ শুরু করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। রিদিতা কর্মকার, ঢাকা পোস্ট।